আমল। এক নম্বর, যখন তুমি খেতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, এই সময় বিসমিল্লাহ বলে খাবে। আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না। আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা, হে আল্লাহ, প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, ওয়া রাযাকানি, আর যিনি আমার জন্য রিজিক দিলেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এই রিজিক পাওয়ার কোন শক্তি সামর্থ্য আমার ছিল না, যেই রব খাওয়ালেন, যেই রব আমাকে রিজিক দিলেন। আল্লাহর কোন বান্দা যদি এইটা বলে, আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন খাবো তখন এই দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ করে ফেলবো এটা প্রিয় ভাইরা। 2 নম্বর, পড়া। কাপড় তো পরি, শার্টটা পরি, গেঞ্জিটা পরি, ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি, মাফলারটা দে, চাদরটা দে। নবী বলছেন একটা আমল তোমাকে শিখাই দেই, তুমি যখনই কোনো কাপড় পরবে, টুপিটা মাথায় দিচ্ছ, টুপিটা এখানে ছিল, হাতে নিছো, দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পড়ার তৌফিক দিলেন, ওয়া রাযাকানি, আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। এইটা কেনা, এইটা ম্যানেজ করা, এইটা কেনার মতো চাকরি করা, এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া, সেই রব আমাকে রিজিক দিলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ, বিশ্বাস করো আল্লাহ, এই 2টা আঙ্গুল যদি আমার গাডার দিয়ে আটকায় দিতে, তাহলে আমার শার্ট পরা, আমার সই করা বিরাট কঠিন ছিল। এই 2টা আঙ্গুল খালি একটু বাইন্দে দিয়া 15 মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে, বদনা দিয়ে সুজবেন কেমনে, আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে, আর হাতটা ঢুকাবেন কেমনে, একটু বাইরে দেখেন। আল্লাহ, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, তুমি আমাকে যে পোশাক পরালে, রব্বুল আলামিন আমার তৌফিক ছিল না। নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 আমল, খাওয়া, পড়া, বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, তোমাদের জন্য 2টা কালেমা শিখাই দেই, এটা বলতেই থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনের বেলা 100 বার বলে, সমুদ্রের ফেনা পরিমাণ তার সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন, খাওয়া লাগে, পড়া লাগে, বলা লাগে, 3টা আমল শিখবো, আমার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর কবিরা গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, বান্দার হক নষ্ট, তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো। আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেনা দামে বউনির কাস্টমার বলে দিয়ে দিলাম, বাপ দাদার জন্য বলে দেখে নাই, বউনির কাস্টমার বলে 10 নম্বর কাস্টমার, কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মারছে, আছে না ভাই? এই ব্যবসা তো আর করতে পারবে না, চিন্তা করছে, হজ করে আছি, তারপরে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, যে হয়ে যায়। আল্লাহ বলছেন তোমার যে খানায় পানায় আল্লাহর দিকে ফেরত আসার জন্য তোমার যে অপেক্ষা, এই অপেক্ষা কিন্তু তোমাকে ওই দিনে আলো হারাম করবে, তোমার কিন্তু নেফাকের মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক না? যারা ঠিক বললেন, এর মধ্যে যাদের দাড়ি নাই, একটুখানি বিচার বিবেচনা করে দেখেন। তবে হ্যাঁ, যাদের বউ পছন্দ করে না দাড়ি, তাদের জন্য কিন্তু দাড়ি কাটা জায়েজ আছে, তাই তো? নাই, বউ বলছে না তোমার দাড়িটা দেখে আমার ভালো লাগে না, এখন আরেক কি সব হুজুর হয়ে যাচ্ছ। আপনার জন্য মাসলা বলে দেয়, 40 দিন সময় দিবেন, বউ তুমি শুধরাই যাও। নবীর দাড়ি ছিল, কাটতে নিষেধ করছে, রাখতে বলছে, সকল সাহাবী রাখছে, সকল পয়গম্বর রাখছে, তুমি কোথাকার বেটি যে তুমি আমার দাড়ি পছন্দ না? 40 দিন সময় দিলাম, এরপরে বউ বদল, ঠিক তো? আর বিয়ে তার দ্বারা করো নাই, আগেই বলে দিবে, সিডির মধ্যে বড় করে লিখে দিবে আমার দাড়ি কিন্তু 13 ইঞ্চি, 11 ইঞ্চি, 8 ইঞ্চি, পছন্দ হলে আমার কাছে আসো, না হলে আগের থেকেই বিদায়, ঠিক না?
কেন এই কথা বললাম? এই হুজুর এটার কারণ কি? কারণ উনি বলছে আমার এখনো বয়স হয় নাই, সামনে ধরবনি চলবনি। ও ভাই, ও ভাই, তোমাকে বুঝাইবো কেমনে আমি বলো? তুমি বুঝো না এখন পর্যন্ত তোমার দাড়ির মর্যাদা কতটুকু। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারা আলেম ওলামা আছেন তারা জানেন ওয়া ইন্নাকা আগে কেন আসলো, লাআলা এখানে কি দরকার ছিল? আল্লাহ বুঝাতে চান তুমি যেরকম বেগুন কিনো, পটল কিনো, সোনা কিনো, তুমি যখন যা কিছু কিনো, কাপড় কিনো, প্রত্যেকটার একটা মানদণ্ড আছে। কাপড় কিনতে গেলে গজের ফিতা দিয়ে কেনো, তুমি রেশম কিনতে গেলে কেজিতে কেনো, তুমি যদি সোনা কিনতে চাও গ্রামের মাপে কেনো, তোমার প্রত্যেকটার বাটখারা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার হোল লাইফের জন্য বাটখারা বানালাম। নবীর সাথে মিললে কবুল, আর নবীর সাথে না মিললে বাতিল। ঠিক না? এখন কে পছন্দ করলো আর কে করলো না, এতে কিছু করার আছে না। আমি তো আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য মাঝে মাঝে বলি, ধরেন একজন মহিলা আমাকে 2 লাখ টাকা পাঠাইছে। কয় লাখ? সাথে একটু সিরকুটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের মুখের দাড়ি আমার খুব ভালো লাগে, লাখ লাখ মানুষ নিওয়াজ করেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার মুখে যেন একটু দাড়ি উঠে। আল্লাহুম্মা আমিন। লাখ লাখ মানুষকে তোমার কাছে ফরিয়াদ দিলাম, 2 লক্ষ টাকা তোমার বান্দি দিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি কি করতে পারো না? তুমি মেহেরবানি করে আমার বোনের মুখে দাড়ি উঠে দাও। সারাদিন যদি ওয়াজ করেন, সারাদিন দোয়া করেন, দাড়িতে উঠবে ভাই। আর দুনিয়া কোনো বেকুব মহিলা আছে নাকি যে 2 লাখ টাকা দিয়ে দাড়ি তোলা ওয়াজ করবে? আছে নাকি? কিন্তু আপনার কেমনে বুঝায় যে 2 লাখ টাকায় দাড়ি উঠে না, আর আল্লাহ যেই দাড়ি আপনারে দিল, আপনি পুরুষ হয়ে ওই টাকাতে আপনি মহিলা হতে চান। না পারলে মোশ রাখেন, জাদু না হয়ে আমার হবে, তাও আপনি অন্তত পক্ষে পুরুষের দলে আছেন। এক বাচ্চা নাকি দুধ খায়, মধ্যে শুয়েছে, এক পাশে মা এক পাশে বাবা, রাত্রেবেলা খালি বাপের দিকে যায়। খানিক্ষণ গর্ব বলছে আমি তোর বাপ, ওই দিক কেন বাপের দিকে যায়, মুখে হাত দেয় দেখে দুটোই সময়। এই যে আমার পাগড়ি পরা এক ভাই আছে, দেখছেন এখানে, উনি ওসিয়ত করে গেছে বাবা আমি যদি মরে যাই তাহলে আমার মনাচার যেন মাথায় পাগড়ি দিয়ে আমার কবর দেওয়া হয়, ইসুফ বাজানো দেওয়া হয়। সাভারের লোকেরা দিবেন তো? কেন আপনাদের মনে তো খারাপ কেন? তো লোক পাগড়ি চাইছে, বাড়ি চাইছে, কি সমস্যা? বলবেন হুজুর এই সকল আবেগী কথা বলেন না। কবরে যাওয়ার পরে কোন ড্রেস পরে নামাজ লাগবে এটা আল্লাহ ইসলাম দিয়ে গেছে, ঠিক না? এটা আপনাকে কেন এই কথা বললাম? আপনার একটা পাগড়ি সুন্নাত, জুব্বার সুন্নাত, আপনার কোনো কিছু সুন্নাত আপনার কবরে নাই। পুরুষ মানুষের সাথে দাড়ি সুন্নাত যাবে, আপনার দাড়ি খানা কবরে যাবে। দেখো তো চিনো নাকি যাকে কবরে পাঠানো হয়েছে? আপনার নবীর অবয়ব যদি দেখানো হয়, নবীর চেহারার সাথে মিলল না, আর ওই নবী ওই যে হাসরের ময়দানে শুয়ে শুয়ে মাথা নিচু করে আল্লাহ প্রশংসা করলো, আর আল্লাহ বললেন এর পারাসা মাথা তোলেন, যার জন্য আপনি সুপারিশ করবেন তার সুপারিশ গ্রহণ করা হবে। তো নবীর দলে যদি আমি না থাকি, নবীর সুপারিশ কি আপনার আমার নসিবে জুটবে? রাখেন না কেন দাড়ি ভাই? কি সমস্যা আপনার? ও তার অভ্যাস কম, প্যান্টের পরে প্যান্ট বানাই গেলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? আপনার প্যান্ট আপনার উপরে ওঠে না কেন? কেন উঠে না? কেন উঠে না আপনার প্যান্ট? বলেন, ভাঁজ দেওয়া লাগবে কেন? কি পাইছেন আর নিচে পড়ে? আপনার অফিসের মধ্যে থেকে আপনার চাকরি থেকে বের করে দিবে, বেতন বেশি দিবে, তো আপনি মনে করছেন এটা আভিজাত্য, এটা স্টাইল। অথচ নবীজি বলতেন মাস কলা মিনাল কাবাইনি মিনাল ইদারিফিন নার, এটা তোমার জাহান্নামে দেওয়ার কারণ হবে। আপনি বলছেন ঠিক আছে, ইয়াং মানুষ তো ঠিক হয়ে যাবে, ঠিক হবে, এরপরে প্যান বানাই, তখন ঠিক হবে, এরপরে প্যান বানাই, এরপরে প্যান বানাই, ওরকম করতে করতে 40 বছর পার হয়ে গেছে, ঠিক হয় না। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাক্বাসতুম ওয়া তারাক্তুম আমানি হাত্তা জাউ, অপেক্ষা করতে করতে
না। আল্লাহ বলছেন আজকের থেকে নিয়ত করো, শুনলাম আর মানলাম, আজকের থেকে আর বলবো না, অপেক্ষা করাবো, এই কথা আমার জীবনে আর থাকবে না। রাজি আছেন? 3 নম্বর আল্লাহ বলছেন, 3 নম্বর কারণ কি? এবার বলতে শুরু করবে ঈমানদাররা ওয়ার্তাবতুম, এই মুনাফিকের দল আমাদের আলো আর তোমাদের আলো নাই। আজকে যে আলো যাচ্ছিলে পর্দা পড়ে গেল, আবার জিজ্ঞাসা করছো চিনো কিনা। চিনি, আলো দিতে পারি না। কারণ কি জানো নাকি? আলো দিতে না পারার কারণ হচ্ছে তোমাদের দুনিয়ার বুকে অপরাধ ছিল ওয়ার্তাবতুম, তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। একটা মুখ বন্ধ রাখা যাবে না, প্রস্তুতি নিয়ে রাখেন উত্তর দেওয়ার জন্য। আমরা যারা এখানে আছি, আমরা কি আল্লাহ কোন বিধানকে অস্বীকার করি? ভাই, ইমানের প্রসঙ্গ কিন্তু ভালো করে বলতেছি আপনাদের কাছে, প্রস্তুতি নেন, আবার প্রশ্ন করবো, উত্তর দেন। আমরা যারা এখানে আছি, আল্লাহর কোন বিধানকে কি আমরা অস্বীকার করেন? অস্বীকার করেন? জোরে করে বলাইছি এমনি না, বলছি তো করি না। এবার একটু হিসাব মেলাবো, আল্লাহর বিধান অস্বীকার করি কি করি না, মেলাবো। এবার আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, ইজাব আর কবুল বিয়ের মধ্যে আপনার জন্য ফরজ, আপনার জন্য ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আপনার জন্য তাদের জন্য দেন মোহর দিয়ে দাও আপনার জন্য দায়িত্ব। আর আল্লাহর নবী বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে তুমি ছেলের বাড়িতে নিয়ে এসে তার জন্য একটা ওলিমা করো। ইসলামের বিয়ে ইজাব আর কবুল, দেন মোহর আর ওলিমা, এইটা ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনার এলাকার বিয়ে কি এটাই শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, এরপরে মেহেদির সন্ধ্যা, এরপরে গানের সন্ধ্যা, 7 দিন আগে থেকে কিসের আপনার এই স্বরলিপি মাইকের খাওয়া নাই। সবচেয়ে ভালো ডেক 2টা নিয়ে আসে, নিয়ে আসার পরে বিয়ে বাড়িতে ডিস্টি 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 আসে না, গান বাজনা আসে না, এমন গান বাজনা ছাড়ায় অস্থির। ওই বাড়ির মুরব্বী একটা মসজিদে নামাজ আসছে, বলছে হাজী সাহেব আপনার বাড়িতে এত মিউজিক এত গান। মানুষের বিয়ে জীবনে একবারই হয়, 2টা দিনই তো একটু মানে নাও, বাচ্চা কাচ্চাদের আনন্দ একটু করতে হয়। বাবা দোয়া করো মেয়েটার জন্য ভবিষ্যৎ ভালো আছে না। আপনি এই যে বললেন 2টা দিনই তো বাচ্চা কাচ্চাকে একটু আনন্দ করতে দিতে হয়, এটাতে আপনি কি বলছেন আপনি জানেন না। আপনি বুঝাইছেন ইসলামের ওলিমা, ইসলামের বিয়ের যতটুকু আনন্দ, এইটা দ্বারা ইসলাম আপনাকে পূর্ণতা দিতে পারে নাই। আপনার বিয়ের জন্য গান লাগে, বাজনা লাগে, হারাম লাগে, এইটা বলার দ্বারা মূলত আপনি আল্লাহর বিধানকে প্রচারণ করে সন্দেহ করেছে। আছে না? আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে বিপদ হবে, বড় বেশি বিপদ হবে। কিয়ামতের দিনে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ওই সন্দেহবাদীদের তালিকায় মুনাফিকের দপ্তরে উঠাবেন। দাড়ি টুপি বলা হাজী সাহেব, কিন্তু ওই দিন আল্লাহর কাছে মুনাফিকের দপ্তরে উঠতে পারে। হাজী সাহেব আপনাদেরকে কিছু লাগবে না, দেখ মান সম্মান নেই, আপনারা জিজ্ঞাসা করেন, জামাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, জামাই বলছে আপনাদের মান সম্মান নাই। হাজী সাহেব আল্লাহ কোনো কিছু কম দেয় নাই, কিচ্ছু লাগবে না আমাদের ছেলের, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পর ঢাকায় নিয়ে যাবে, বড় একটা টিভি যদি দেন আপনাদের মেয়েই দেখবে, বড় একটা ফ্রিজ যদি দেন আমাদের লাগবে নাকি, আমরা এখানকার তুরাগের মাছ টাছ ধরে দিব, আপনার মেয়ে ছোট ছোট মাছ খাবে, রান্নার ঝামেলা কমে যাবে। আর আমার একজনের যদি একটা মোটর সাইকেল দেন আপনার মেয়েকে নিয়ে ঘুরবে, আমাদের দরকার নেই। আপনাদের মতো ভালো মানুষই হয় না, কোন চাহিদাই না। কৌশলে আপনি কি খেলেন, নাম দিচ্ছেন যৌতুক, কিন্তু আসলে আপনি যৌতুক খান নাই, আপনি আপনার পেটের মধ্যে আগুন খাইছেন। ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, কোন মানুষ যদি শুয়োরের গু, কি শুয়োরের গু গাওয়া ঘিয়ের মধ্যে ভাজে গরম ভাত দিয়ে খাইয়ে ফেলছে না, কিন্তু খাইয়ে ফেলছে, কথার কথা। পরের দিন সকালে মনে হয়েছিল এত অপরাধ করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জীবনে কোনোদিন আমি শুয়োরের গু খাবো না। আল্লাহ তৎক্ষণাৎ তাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি ওই যৌতুক খান, আপনি কি কি করছেন জানেন নাকি? আল্লাহর হুকুম অমান্য করছেন, নবীর তরিকাকে পছন্দ হয় না,
মেয়ের পিতার উপরে জুলুম করছেন, আবার জুলুম করে সম্পদ আপনার বাড়িতে উপভোগ করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ফেরত দিবেন না, আপনি আল্লাহর কাছে তওবা করবেন না, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত বান্দার হক নষ্টের গুনাহ মাফ হবে না। ঠিক না? কিন্তু দাদনে টাকা লাগায়, আছে কি না? এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কারবার সবকিছু সুদ চলে। এত আর ওই 1450 বছরের পৃথিবী না, এখন সুদ ছাড়া চলে না। হাজী সাহেবের মতো যুদ্ধ করে ঘুরে বেড়ায়, এরকম লোকের কোন দাদনে টাকা কাছে গেল বলছে, ভাই আপনি নাকি টাকা পয়সা খাওয়ার দিন 1000 টাকা দেন তো। বললাম তাতে টাকা নাই সব। আবার যাই ধরছে, বাবা 1000 টাকা নাই, বলছি বারবার ডিস্টার্ব করে দাও। আপনি মনে করছেন যে আমি এমনি নিব নাকি? আজকে হচ্ছে শনিবার, আগামী মঙ্গলবারে 1000 টাকা দিলে 1250 টাকা ব্যাক করবো আপনাকে। বেকুব টাকা, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়েছে। 1000 টাকা বের করে দিয়ে আবার বলছে, লাগলে আরো বল। চাষি কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমার জামাতে ধরবো। আসরের নামাজ পড়েছে, সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আল্লাহ বলছেন, তোমার এই ভক্কর চক্কর দাড়ি টুপি এগুলা কাজ দিবে না। তোমার আল্লাহর বিধানকে অস্বীকার করার এই ভাওতাবাদের জন্য ওই দিন কিন্তু মুনাফিকের দপ্তরে নাম উঠবে। আর একটা পয়েন্ট আছে বড় ভয়াবহ, বলবো। ঝামেলা যদি হয়, কি বললেন? ঝামেলা যদি হয়, পিঠের উপর আছে টায়ার পাঞ্চার হলে আপনারা দৌড় দেন। যাই হোক, এই টেনশন করে বলতেছি না, কথা সত্য ভালো করে খেয়াল করে। নামাজের ইসলাম এক দলের পছন্দ, রোজার ইসলাম বাবারে বাবা, মাঝে মাঝে উমরার ইসলাম পছন্দ। কিন্তু উনাকে যদি বলে ইসলাম তো চোরের জন্য চুরির বিধান দিয়েছে, ইসলাম তো তার প্যানাল কোড প্রতিষ্ঠিত করছে, কোন মেয়েকে যদি জেনা করা হয় তার শাস্তি ইসলাম দিতে, ইসলামের তো আইন আছে, কেউ যদি চুরি করে ডাকাতি করে তাহলে তার জন্য কি শাস্তি হবে। আসেন না আমাদের সমাজটা আল্লাহর আইন দেওয়া হোক। সাথে সাথে বলবে রাখেন, এতক্ষণ মনে করছে আপনি কোন দল করেন না, আপনিও তো দলের লোক। আছে না ও ভাই, ভালো করে বোঝেন কোন বিধান প্রতিষ্ঠিত হবে হবে না, কবে হবে কবে হবে না, এইটা আমাদের কনসার্ন নয়। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই। এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান হয় না, হয় না, হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের 3 নম্বর অপরাধ, তোমরা বুঝে না বুঝে আল্লাহর বিধানের উপরে কথা দাও, আল্লাহর বিধানকে সন্দেহ তালিকায় নিয়ে যাও। আল্লাহ বলছেন অপরাধের কারণে তোমাদের অবস্থা খারাপ হতে পারে। 4 নম্বর সর্বশেষ, আজকের আলোচনা শেষের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন 4 নম্বর, ফগররাকুমুল আমানি হাত্তা জামুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন, আর এদের মধ্যে এক শ্রেণীর অবস্থা এমন ছিল, শয়তান তাদের চোখের মধ্যে এমন ভাবে রং এঁকে দিয়েছিল, আল্লাহ থেকে এমন ভাবে গাফেল করে দিয়েছিল, আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে ওরা আল্লাহর বিধানে উল্টা সমস্যা খুঁজে পেত। আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু অজুহাত দিয়ে দিয়ে তারা আল্লাহর বিধান থেকে দূরে যেত। এর কারণ দুনিয়াদার হয়ে গেছে। শয়তান তার চোখের মধ্যে একটা ভাওতাবাজির একটা পর্দা ফেলে দিয়েছিল। আল্লাহর বিধানের সমস্যা নাই, সমস্যা তার চোখে আর অন্তরে। ঠিক না? একটা উদাহরণ দেব আপনাদের জন্য, গভীর মনোযোগ দেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় ছোটবেলায় দেখছি বেলুনওয়ালা পাওয়া যেত, বাঁশি বিক্রি করে পো পো করে দেখছেন। ওই বেলুনওয়ালার কাছে ছোটবেলায় এক ধরনের চশমা পাওয়া যেত, ওই যে আমার বগুড়ার লোক, আমার দাদা বাড়ি এলাকার লোক। ওই চশমাটা ছিল কাগজের ফ্রেম, সামনে লাল নীল রং, পিছনে একটা প্লাস্টিক দেওয়া, 2 টাকা দাম। দেখছেন, মিলে গেছে গো। আর 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি, ভালো করে বোঝেন শেষ কথা।
চশমা কেনার পরে চোখের মধ্যে দিয়ে লাগাইছি ঈদের দিন, ঢাকায় সামনে দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, পোলাও লাল। অনেকক্ষণ ধরে লাল চশমার আনন্দ আমার শেষ। এরপরে মনে হচ্ছে কি করা যায়, আম্মার থেকে আবার 2 টাকা নিয়েছি, নিয়ে যাওয়ার পরে এবার একটা কিনছে হলুদ চশমা। লাল চশমা খুলে ফেলে এবার পড়ছে হলুদ চশমা। হলুদ চশমা দেখে উড়ে বাবারে, আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, পায়েস হলুদ। বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, আমার আব্বা কি লাল, আমার আম্মা কি হলো, আমার ভাত কি হলো, আমার লবণ কি লাল? না রে ভাই না, ভাত ভাতের কালারে আছে, বাপ মা বাপের মায়ের কালারে আছে। আমার চোখের চশমাটা লাল অথবা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলো আল্লাহর দিক থেকে এমন গাফেল হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়াগররাকুমুল আমানি হাত্তা জাআল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহর বিধানে সমস্যা নাই, সমস্যা নাই। শয়তান তার চোখের মধ্যে এমন চশমা লাগাইছে, ও আল্লাহর বিধানে সমস্যা দেখতে পায়, আসল সমস্যা হচ্ছে তার চোখ আর অন্তরে। ঠিক না? সমস্যা চোখ আর অন্তরে। এই জন্য আল্লাহর বিধান তার ভালো লাগে না, অজুহাত বারবার তার সামনে আছে। ঠিক হবে কেমন করে এই চোখ আর অন্তর? ওই প্রথম আয়াত এমনি এমনি বলে আসি নাই, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এই কোরআন তোমার প্রেসক্রিপশন, এই কোরআন তোমার অন্তরের ডাক্তারি, এই কোরআন তোমার আলো, এই কোরআন তোমার জন্য রহমত। কোরআন আওয়াজে শয়তানের ধোঁকাটাকে পরিপূর্ণভাবে গাফেল করতে পারবে না। ঠিক না? তাহলে কি আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি? হাত তুলে দেখান, রাজি আছি? লিল্লাহি তাকবীর। সামনের মানুষে কোনো ঘুমাই নাই, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা তাহলে কোরআনের পক্ষে থাকতে রাজি, ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন প্রিয় ভাইরা। 2টা প্রসঙ্গ আর 2টা প্রশ্ন আছে, এরপরে দোয়া আছে। সব মিলাই লাগবে 7 মিনিট। আছেন? আছেন? ভালো করে না থামেন, বহুত খেলা আছে। আমি যতক্ষণ বলছি এতক্ষণ অনেকের 3 ঘন্টা বলা লাগে। ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। যুবকরা বলেন আমাদের কাছে, অপরাধ জীবনে আমাদের, কোরআন শুনলাম বুঝে ফেললাম আমাদের জীবনে তো সব অপরাধী আছে। এমন কোন আমল কি আমাদের আছে চলতে ফিরতে যে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে মুক্ত হয়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব 3টা আমলের কথা বলেছেন। 3 আমলে বান্দার জীবনের যত সগীরা গুনাহ, ইমাম নবী বলতেছেন সেটা যদি সাগরের সমান হয় সব আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। একটা খাওয়া, আর একটা পড়া, আর একটা বলা। বলেন কি কি? খাওয়া, পড়া, বলা। আমরা খাই না এরকম কেউ নাই, আমাদের জামা কাপড় পরি নাই সমাজে এরকম কেউ নাই, আর সমান তো আল্লাহ দিয়েছেন। নবী বলছেন 3টা আমল। 1 নম্বর, যখন তুমি খেতে বসবা, যখন তুমি খাওয়া শুরু করবা, এই সময় বিসমিল্লাহ বলে খাবে। আর খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন একটা আমল মিস করবে না। আল্লাহর কাছে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা। হে আল্লাহ, প্রশংসা করছি তার যিনি আমাকে এই খাদ্য খাওয়ালেন, ওয়া রাযাকানি, আর যিনি আমার জন্য রিজিক দিলেন, মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এই রিজিক পাওয়ার কোন শক্তি সামর্থ্য আমার ছিল না, যেই রব খাওয়ালেন, যেই রব আমাকে রিজিক দিলেন। আল্লাহর কোন বান্দা যদি এইটা বলে, আল্লাহ তার অতীতের গুনাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন খাবো তখন এই দোয়া করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। মুখস্থ করে ফেলবো এটা প্রিয় ভাইরা। 2 নম্বর, পড়া। কাপড় তো পরি, শার্টটা পরি, গেঞ্জিটা পরি, ঠান্ডা লাগতেছে সোয়েটারটা পরি, মাফলারটা দে, চাদরটা দে। নবী বলছেন একটা আমল তোমাকে শিখাই দেই, তুমি যখনই কোনো কাপড় পরবে
টুপিটা মাথায় দিচ্ছ, টুপিটা এখানে ছিল, হাতে নিছো, দিয়ে দোয়া করবে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, ওই রবের প্রশংসা যিনি আমাকে এটা পড়ার তৌফিক দিলেন, ওয়া রাযাকানি, আর এইটা আমাকে রিজিক হিসাবে দিয়েছেন। এইটা কেনা, এইটা ম্যানেজ করা, এইটা কেনার মতো চাকরি করা, এইটা কেনার মতো সামর্থ্য দেওয়া, সেই রব আমাকে রিজিক দিলেন মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ছিল না। আল্লাহ, বিশ্বাস করো আল্লাহ, এই দুইটা আঙ্গুল যদি আমার গাডাল দিয়ে আটকায় দিতে, তাহলে আমার শাক করা, আমার সই করা বিরাট কঠিন ছিল। এই দুইটা আঙ্গুল খালি একটু বাইন্দে দিয়া 15 মিনিট ঘুরে দেখবেন ভাতটা খাবেন কেমনে, বদনা দিয়ে সুজবেন কেমনে, আর আপনি কলম দিয়ে সই করবেন কেমনে, আর হাতটা ঢুকাবেন কেমনে, একটু বাইরে দেখেন। আল্লাহ মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তুমি আমাকে যে পোশাক পরালে, রব্বুল আলামিন আমার তৌফিক ছিল না। নবী বলছেন এই দোয়া করলে ওই পোশাক পরার আগ পর্যন্ত তার যত গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন। দুই আমল, খাওয়া, পড়া, বলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, তোমাদের জন্য দুইটা কালেমা শিখাই দেই, এটা বলতেই থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি দিনের বেলা 100 বার বলে, সমুদ্রের ফেনা পরিমাণ তার সগীরা গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কঠিন, খাওয়া লাগে, পড়া লাগে, বলা লাগে, তিনটা আমল শিখবো, আমার সগীরা গুনাহ মাফ হতে থাকবে। আর কবিরা গুনাহ যদি করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, বান্দার হক নষ্ট, তার কাছে ফেরত দিয়ে ক্ষমা চাবো। আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, পারবো না ভাই এটা ইনশাআল্লাহ। এটা হলো একটা। দুই নম্বর, আমার তরুণরা, আমার যুবকরা, আমরা সফল হতে চাই, তাই না ভাই? আমরা আমাদের যে কোনো সামনে পরীক্ষা থাকে, এগুলো আমরা পাস করতে চাই, আমরা আমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই। হুজুর একটু বলে দিবেন কিভাবে, কোন দোয়া করলে, কোন আমলে থাকলে আমি আমার জীবনটা সফলতার দিকে নিয়ে যেতে পারবো? আমি আপনার কাছে তিনটা দিকের কথা বলবো, অনলি তিনটা দিক, কোরআন হাদিস থেকে বলবো। 1 নম্বর, সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতটা আপনাকে মুখস্থ করতে হবে। কত কি মুখস্থ করলাম, এই আয়াত বুকের মধ্যে, পকেটের মধ্যে লিখে রেখে দিবেন, সুন্দর করে একটা কাগজের মধ্যে ভাঁজ করে ওযু অবস্থায় খুলে একটু পরে কয়েকদিনের মধ্যে শিখে নেবেন। আল্লাহর কাছে সফলতার 1 নম্বর দোয়া, যে দোয়া আমরা করি না, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যেখানে কল্যাণ আছে ওই জায়গাতে আমাকে ঢুকাবেন। ঢুকানোর মালিক কে? শিখাচ্ছেন কে? দোয়া কবুল করবে কে? এই দোয়া মিস হবে? আল্লাহ দেখছেন। আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদক, যে জায়গায় কল্যাণে সেখানে আমাকে নিবেন আপনি, তোমার কাছে ফরিয়াদ দিলাম। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আল্লাহ যেখানে কল্যাণ ওখানের জন্য আমাকে বের করে দিবেন, মানে যতক্ষণ কল্যাণ আছে রাখবেন, কল্যাণটাই বের করে দিবেন। আর আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ দিলাম, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ যেখানে আপনার অবশ্যম্ভাবী পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, কল্যাণ আছে, আল্লাহ ওইটা আপনি আমার নসিবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন, পারবেন এটা মুখস্থ করতে? বিপদে পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, চাকরিতে বরকত হচ্ছে না, কি করব সিদ্ধান্ত নিতে পারছি না, সামনে আমি কি করব, অশান্তি মনের মধ্যে, পরিবারের বিভিন্ন কিছুতে, আল্লাহর কাছে দোয়া করবেন। সূরা বনী ইসরাঈল 80, 1 নম্বর আমল। 2 নম্বরে, একটা আল্লাহর নাম আছে ইয়া মুকাদ্দিমু, আপনি এটা বারবার বলবেন চলতে ফিরতে, ইয়া মুকাদ্দিমু ইয়া আল্লাহ, হে অগ্রগামীকারী, আপনি আমাকে অগ্রগামী করেন। আল্লাহর এই নামের ওসিলায় আল্লাহ আপনার যত বাধা বিপত্তি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম আছে। আল্লাহ বলেন আমার নাম ধরে ডাকো, আমি তো এই নামই দিয়েছি ডাকার জন্য। তুমি রাজ্জাক বলে ডাকলে রাজ্জাকের ধন ভান্ডার তোমার আসবে। আপনি বলছেন ইয়া মুকাদ্দিমু, আপনি না অগ্রগামীকারী, আমাকে অগ্রগামী করেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, একটা দোয়া আপনাকে শিখতে হবে। কঠিন কাজ সহজ করতে চাই, আমাদের কাজটা সহজ হচ্ছে না, কেন যে এরকম হচ্ছে? দেখতে পাচ্ছি হয়ে যাবে, পাওয়া জিনিসটা পেলাম না, হয় না? এই আমলটা আমাদের নাই। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, আল্লাহ
আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ না। কাকে বলতেছেন? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহ, আমার যে দুশ্চিন্তা চাইলে আপনি এক মুহূর্তে এগুলো দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যখন এই দোয়া করে, আল্লাহ তার কঠিন কাজ সব সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর এই তিন দোয়া লাইফে এফেক্ট করতে হলে একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে, লাইফে ইহতিসাবের উপরে থাকতে হবে। যা ইচ্ছে তাই লাইফ নয়। রাত্রেবেলা ভেবে দেখবেন, আরে অমুক বন্ধুর সাথে চলতেছিলাম, ও একটা গালি দিল, আমিও বাজে গালি দিলাম, আল্লাহ আমি তো এরকম গালি দিতে পারি না, সিবাবুল মুসলিমি ফুসুক, আমি তো ফিক্স করতে পারি, আমি আর গালি দেব না। আপনি ইহতিসাব করছেন রাত্রে, আল্লাহ অমুক মহিলা সামনে চলে গেছে, আল্লাহ বাজে একটা কল্পনায় চলে আসছে, আমি তো আল্লাহ যুবক মানুষ আসছে, আল্লাহ তওবা করলাম, আল্লাহ ইহতিসাব করলাম, আর এরকম করবো না। আল্লাহ অমুকে আমাদের কষ্ট দিয়েছিল, মনের মধ্যে অনেক রাগ হয়েছিল, মনে ছিল পেলে নাক মুখ ফাড়াই ফেলে দিল, আল্লাহ মনের মধ্যে তার সাথে ঈর্ষা তৈরি হয়েছে, যা আমার তো অনেক অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি ওদেরকে মাফ করে দিলাম। এর নাম কি? ইহতিসাব। বান্দা যদি এই ইহতিসাব করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব সবগুলো সহজ করে দেন। নবীজি বলছেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেই দিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না। অতএব তোমার কাছে যা আয়াতকে গোপন জানা আছে, ওইগুলা মাফ চাও। তুমি মাফ চাইলে আল্লাহ বাকি জীবন তোমার সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ কবুল করুক আমাদেরকে। এবার দুইটা প্রশ্নের উত্তর দেব আপনাদের জন্য প্রিয় ভাইরা, দিয়ে আমরা শেষ করে দিব। বিদেশ থেকে ইনকাম করা বড় ভাইদের টাকা দিয়ে কোনো জমি বাবার নামে কিনলে ছোট ভাই বোন সবাই সেই জমি পাবে কিনা? বড় ভাই যদি টাকা পাঠায়, ওই অ্যাকাউন্ট যদি পিতার হয়, আর এটা যদি তার একক কামাই হয়, তাহলে এই কামাই দিয়ে পিতার জন্য দায়িত্ব, এজমালি ভাবে জমি কিনতে পারবেন না। যদি এজমালি জমি কিনেন, ওই সন্তানকে জানাতে হবে যে বাবা আমি কিন্তু তোমার কামাইয়ের টাকা দিয়ে এখানে জমি কিনতেছি, এটা এজমালি ভাবে, তুমি কি বলো? ও যদি বলে আব্বা আপনি মালিক, আপনি এটা করতে পারেন, তাহলে বাপ করতে পারবে। কিন্তু ওই ভাই কামাই করবে একজন, জমি কিনা হবে, সকলের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ইসলাম এটার বাধ্যবাধকতা দেয় নাই। অনেক পিতা আছেন, ওনার যে আচরণ করেন, সন্তানকে 3 লাখ টাকা দিয়ে পাঠাইছে, উনি 30 লক্ষ টাকা পার করেও 3 লক্ষ টাকা শোধ করতে পারে নাই, আছে না? তার দেশে আসার পরেও যে হাল, ওই বিদেশে থাকতেও সে হাল। শাইখ আহমদুল্লাহ একটা বড় আদরের কথা, বড় ব্যথার কথা বলেন, প্রবাসীদের কোনো দেশ নাই। দেশ আছে? দেশে আসার পরে জিজ্ঞাসা করে, ভাই প্রবাসী ভাই আসছে রে, প্রবাসী বলে বাংলাদেশি বলে না, আবার ওই দেশে যাওয়ার পরে বলে আহা প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, ও বাংলাদেশি তাও বলে না। ওখানেও দেশ নাই, এখানেও তার দেশ নাই, কেরিয়ার শেষ, ঠিক না? খবরদার বেইনসাফ যেন না করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর যাদের বাপ মা প্রবাস থেকে টাকা পাঠায় কষ্ট করে, আপনাদের ঢুকঢামি করে টাকা উড়ায় দেন, এত সহজ নয়, বিদেশটা বড় কঠিন। অতএব এই টাকার মূল্যায়ন করা, এটা আপনার জন্য দায়িত্ব। আলাদা অ্যাকাউন্ট বানাবেন, আলাদা করে রাখবেন। অনেক বউ পর্যন্ত এমন বাংলামি করছে স্বামীদের সাথে, কঠিন টাকা পয়সা কামাই করে এসে ওই মহিলা চলে গেছে অন্যের সাথে, ও তো ভালোবাসার খেলায় সব টাকা পয়সা কিনে ওর অ্যাকাউন্টে। করার কিছু আছে? নাই। অতএব মুসলমান এক গর্ত থেকে দ্বিতীয়বার কখনো ধোঁকাপ্রাপ্ত হবে না, সাবধান হতে হবে। যদি দেখি ফজরের নামাজের সুন্নত পড়ার আগে শুরু হয়ে গেছে, তাহলে কি সুন্নত না করে নামাজে দাঁড়ানো যাবে? প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামের 2 ধরনের মন্তব্য আছে। ফজরের সুন্নত এমন সুন্নত, যেই সুন্নতের কাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। তাবেঈদের থেকে এরকম প্রমাণিত আছে, যারা সাহাবীদের আমল দেখেছেন, যে শেষ বৈঠক পাওয়ার এরকম সম্ভাবনা থাকলে অনেকেই সুন্নতটা আদায় করে জামাতে শরীক হয়েছেন। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বা যারা ফুকাহায়ে কেরাম, তারা বলেন যদি ফরজ শুরু হয়ে যায়, তাহলে ফরজের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি হয়। আপনার সুযোগ আছে পরে আদায় করবেন। তাছাড়া যদি ফরজ শুরু হয়েছে আপনি সুন্নত করেন, তাহলে ফরজের গুরুত্ব সেই জায়গায় কম দেখা যায়। এই জন্য আপনি শরীক হয়ে যাবেন ফজরের নামাজে, আপনি তাহলে আপনার নামাজের পরে পরবর্তীতে এটা আদায় করে নেবেন আপনি। কিন্তু কেউ যদি আগেও করে ফেলেন, এটা তার জন্য একদম নিষিদ্ধ কাজ বা অবৈধ কাজ বা নাজায়েজ কাজ, এটা বলা যাবে না। তবে উত্তম হচ্ছে তার জন্য যে ফজরের নামাজ দাঁড়াই গেলে আপনি নামাজে শরীক হবেন, পরবর্তীতে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন।
আসসালামু আলাইকুম, আমার খুব ইচ্ছা আমি আমার বড় ছেলেকে আলেম বানাবো, কিন্তু আমরা বর্তমানে অমুসলিম দেশে জাপানে থাকি। আমি নিজেও ইসলাম সম্পর্কে খুব ভালো জানি না, তবে নামাজ পড়ার চেষ্টা করি। এখন কিভাবে আমি নিজে ইসলাম শিখতে পারবো, আমার ছেলেকে আলেম বানাতে পারবো? প্রবাসে যারা আমাদের দেশের ভাইরা ভাগ্য উন্নয়নের জন্য গেছেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উত্তর প্রজন্ম। এই প্রজন্মের মানুষ যতটুকু ইসলাম ফলো করছেন, নেক্সট প্রজন্মের জেনারেশন তারা যে নিজেদেরকে মুসলিম পরিচয় দিবে, এরকম পরিবেশ অনেক দেশে নাই। আল্লাহ আমাকে জাপানে নিয়ে গেছেন, আমি গেছি, আমেরিকায় গেছি, আল্লাহ এই যে সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, এই আশপাশে যেগুলো মালয়েশিয়া এগুলো গেছি, সব জায়গায় যাওয়ার পর একটা জিনিসই বুঝছি, নেক্সট প্রজন্মের ঈমান টিকায় রাখা বিরাট কঠিন। বলবেন হুজুর আলহামদুলিল্লাহ ভালোই প্র্যাকটিস করে, ওরা দেশের থেকে ভালো ঈমান ইসলাম নিয়ে আছে। আপনি জানেন না ঈমান ইসলাম কোন দিক দিয়ে চলে যেতে চায়। বর্তমান বাংলাদেশে আপনারা শরীফার গল্প শোনেন না? বইয়ের মধ্যে আপনাদেরকে কি ঢুকাই দিতে চাচ্ছে? সমকামিতার বীজ ঢুকাই দিতে চাচ্ছে, এলজিবিটি কিউ ঢুকাতে চাচ্ছে। এটা তো কেবল আমাদের ঢুকাতে চাচ্ছে। আর ইউরোপ আমেরিকার এমন স্কুল আছে যেই জায়গাতে আপনি যাওয়ার পরে 5টা জিনিসকে যদি আপনি ইয়েস না বলেন, আপনার সন্তানকে স্কুলেই নিবে না। এলজিবিটি কিউ, সমকামিতাকে বৈধ বলতে হবে। তুমি কি বলো ইয়েস, you will go in trans in your school, আর তুমি যদি বলো নো, তোমার স্কুলে জায়গা নাই। তোমাকে তখন শুধরানোর জন্য মানসিক বিকাশ কেন্দ্রে পাঠানো হবে। তো আপনার সন্তান যদি বলে সমকামিতা জায়েজ, এরপরে স্কুলে ঢুকে আপনি বাড়িতে কোরআন শরীফ পড়ান আর আদর্শ পড়ান, আপনার বাচ্চার ঈমান যে কোন দিক দিয়ে বের হয়ে গেছে আপনি তো টেরই পান না। ঠিক না? ভাই এবং বোনেরা, যারা প্রবাসে কেবল ভাগ্য উন্নয়নের জন্য গেছেন, আরেকবার ভেবে দেখেন যে আপনার সন্তানদেরকে উত্তর প্রজন্মে ইসলাম দিতে পারবেন কিনা। তবে জাপানে আলহামদুলিল্লাহ অনেক স্কুল নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে এইগুলাতে মুসলমান বাচ্চা কাচ্চারা পড়তেছে, হিফজ শিখতেছে। তোমরা এরকম প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনি চেষ্টা করেন। আর যদি নিরেট কেবল ভাগ্য উন্নয়নের জন্য যান, তাহলে টাকা পয়সা যদি কিছু কামাই হয়ে থাকে, তাহলে আপনি যেই জায়গাতে আপনার ছেলেকে পরিবেশ দিতে পারবেন আপনি মনে করেন, সেরকম জায়গায় আপনি চলে আসেন। এটাই আপনার কাছে পরামর্শ থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, সময় স্বল্পতার কারণে আমরা অফিসে নামাজের জামাত আদায় করি, তাতে কি আমাদের মসজিদে নামাজের জামাতের সওয়াব হবে কি? প্রিয় ভাইরা, এটি একটি আমাদের কঠিন জিজ্ঞাসা। আমরা 4 জন বন্ধু একত্রিত হয়েছি, অতএব মনে করলাম যে আমাদের অফিসে নামাজের ব্যবস্থা আছে, সময় হয়ে গেছে, আমরা নামাজ আদায় করে ফেলি। না ভাই, মসজিদে নামাজের যে হক, মসজিদ যে হকদার আপনার জামাতের, আপনার অফিসে এইটার দ্বারা আদায় করার দ্বারা হয়তো ওলামায়ে কেরাম বলবেন যে আপনার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু মসজিদের জামাত করার যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব আপনার আদায় হয় না। এই দায়িত্ব আপনার আদায় হয় না প্রিয় ভাইরা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখে একটু প্রবলেম, আমি মসজিদের একদম কাছে বাড়ি করতে চাই, যাতে জামাতে শরীক হতে চাই। নবীজি বলছেন, না, তুমি দূরেই থাকো, ওখান থেকে তুমি কষ্ট করে আসো, তোমার জন্য আমি রব্বুল আলামিনের কাছে থেকে জেনে বলতেছি, তোমার জন্য প্রতি কদমে কদমে সওয়াব হবে। কিন্তু তার মানে তোমার মসজিদে আসা রহিত হয়ে যায় না, মসজিদে তাও তোমাকে আসতে হবে। নবীজি বলছেন, আমার তো মন চায় যখন মসজিদে জামাত দাঁড়ায়, আমি মসজিদে কাউকে ইমামতিতে বাইরে যাই, যারা জামাতে আসে নাই তাদের ঘরবাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দেয়। তো আপনি সাধারণ এক অফিসের ওসিলা দিয়ে ওখানে তফাৎ নামাজ পড়ে নিচ্ছেন, অথচ মসজিদের জামাত ফিক্স, আর আপনার অফিসের সাথে রিলেটেড সর্বোচ্চ জোহর আসর, আপনি 10 মিনিটের জন্য জামাতের এই টাইমের সাথে অফিস মিলাতে পারতেছেন না কেন? তাহলে এই অফিসটা আপনার আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া না, দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত। বুঝাতে পারছি? অতএব জামাত আদায় হয়ে যাবে, আপনার হক আদায় হবে, কিন্তু মসজিদের হক আদায় হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় কঠিন ভাই, এটা বড় কঠিন হয়ে গেছে। এখন আমাদের ঘরে ঘরে জামাত হয়ে গেছে, মসজিদের হক আমরা নষ্ট করে ফেলতেছি অনেকাংশে, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম সাহেব, ফুটবল অথবা ক্রিকেট খেলাকে কি পেশা হিসেবে নেওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, ফুটবল অথবা ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে ফুকাহে কেরামের মতামত হচ্ছে, কেউ যদি এটাকে পেশা হিসেবে নেন, এটা হারাম হবে না, কিন্তু এটা কোনো উত্তম পেশা নয়। উত্তম পেশা নয় তার কারণ কি? আল্লাহ বলছেন, এই দুনিয়াটা আমি তোমাদের জন্য লাইব ওয়া লাহব, এটা তোমাদের জন্য খেল তামাশা বানাইছি। এখন আপনি এমন কিছু একটাকে পেশা বানাচ্ছেন যেটার নামই খেলা। বুঝাতে পারছি ভাই? মানে দুনিয়াটা খেল তামাশা, আপনার পেশার নাম কি? খেলা। তাহলে এইটা আপনার জন্য উত্তম পেশা নয়। হ্যাঁ, হারাম নয়, নাজায়েজ নয়, বা এটা হারাম এটার কামাই আপনাকে বলে দিবে না কেউ, তবে এটা আপনার জন্য উত্তম পেশা নয়। এখান থেকে বিরত থেকে অন্য পেশা তালাশ করা ইমানদারদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন,
আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু এখন এই বিষয়টা আমি বুঝতে পেরেছি, এর মাঝে 5-6 বছর কেটে গেছে, এতে কি আমি গুনাহগার হিসেবে চিহ্নিত হব? এর থেকে মুক্তি পাবো কি করে? প্রিয় ভাইয়েরা, কালো জাদুতে এখনকার সমাজ সয়লাব হয়ে গেছে। ঘরে ঘরে কালো জাদুর প্রভাব নানান ভাবে। এক শ্রেণী আছে বুঝতে পারে নাই, তাকে হয়তো এমন কোন একটা কাজ করতে বলছে যে তুমি এটা নিয়ে যাও, তো হয়তো বা জানি না, প্রশ্ন ক্লিয়ার না, এইটা অমুক জায়গায় পুঁতে দিয়ে আসো, উনি বিশ্বাস, সরল বিশ্বাস এক জায়গায় পুঁতে দিছে, পরে দেখে যে ওর মধ্যে এমন কিছু তাবিজাত লেখা ছিল, এমন কিছু লেখা ছিল যাতে কারো ক্ষতি হয়, এরকম কালো জাদু করে দিছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না কিয়ামতের দিকে, ঈমানহীন তাদের হয়ে যাবে, যাবেই, আল্লাহ তাকাবেন না যারা দুনিয়ার বুকে এরকম জাদু টোনা করে, জাদুঘর, এরা আল্লাহর কাছে তো দোয়াও কবুল হবে না, এদের দিকে আল্লাহ ফিরেও তাকবে না। বড় অপরাধ এইটা, কিন্তু উনি না জানে করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তবে আপনার দায়িত্ব হবে, যার ক্ষতিটা করেছেন আপনি যদি জেনে থাকেন, তাকে জানানো যে আমি এটা বুঝি নাই, আমি এটা করে ফেলছিলাম। তবে এই জানানোর মধ্যে যদি ঝামেলা হয় যে ওই লোক এই রোগের থেকে বের হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন বলে দিলে উল্টে রেচারেচি তৈরি হবে, কিন্তু তিনি সুস্থ হয়ে গেছেন, তাহলে সুস্থ হয়ে গেলে বলার দরকার নেই, আল্লাহর কাছে তওবা করবেন। কিন্তু তিনি যদি অসুস্থতা এখনো ভোগ করেন, এটার এফেক্ট থাকে, তাহলে তাকে জানানো, বলে বান্দার হক নষ্ট করছেন, এটা ক্ষমা হয়ে গেল, এরপর আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের এইগুলা থেকে বাঁচার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা-পাশাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি 3 মিনিটে 3টা ভাই থেকে 3টা প্রশ্ন শুনে 3টা পুরস্কার দিয়ে দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। যে কোনো একটা ভাই এখান থেকে দাঁড়াবেন, দাঁড়ায় বলতে পারবেন।